এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। অ্যাকচুয়ালি আজকে এখন এই 3:30টার মতো বাজে। আজকে ক্রিবি স্কুলে একটা হাঁটার প্রোগ্রাম আছে, ওয়াক অফ লাইট বলে। তো এই লণ্ঠন হাতে নিয়ে মানে রাস্তায় কিছুক্ষণ এই বাচ্চাগুলো সব হেঁটে হেঁটে যাবে, সেটারই একটা প্রোগ্রাম রয়েছে আজ। কিন্তু আমি বেশি ডিটেলসে জানি না, কারণ এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স। আগের বছর ডিসেম্বরে আমি বাড়ি চলে গিয়েছিলাম, তো এই জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করতে পারিনি। তো আমি এখন যাচ্ছি, কিছু টিফিন নিয়ে যেতে বলেছে, ওদেরকে খাইয়ে তারপরে হাঁটার প্রোগ্রাম রয়েছে। 8 ঘন্টা খানেক হাঁটতে হবে। তো কিছুক্ষণ ওই হাতে লাইট নিয়ে হাঁটার প্রোগ্রাম হয়েছে, এরকম টিচার বললো। এর ভেতরে লজিক কি জন্য হাঁটা হচ্ছে সেটা কিন্তু আমি জানি না। তো এটা আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করব টিচারের সঙ্গে কথা বলে। তো চলুন তাহলে যাওয়া যাক স্কুলে। আর এখন ক্রিবির স্কুলে এসে গেছি আমরা। আর যেদিনের ব্লগটি শেয়ার করছি সেদিন ছিল 16 ডিসেম্বর। ক্রিসমাস গিফট দেখি। আর তখন যেহেতু ক্রিসমাসের সময় ছিল, তাই প্রতিদিন ক্রিবদেরকে স্কুল থেকে প্রতিদিনই কিছু না কিছু গিফট দেওয়া হতো। আজকের গিফটে একটা গ্রিটিংস কার্ড ছিল আর কিছু চকলেট ছিল। আর পুরো ডিসেম্বর মাস জুড়েই ক্রিব প্রচুর আনন্দ পেয়েছে স্কুল গিয়ে, কারণ প্রতিদিনই একটা না একটা করে গিফট থাকতো। আর স্নো নিয়ে খেলা হতো, সান্টা ক্লজ আসতো, সেই জন্য। এখানে বাচ্চাদের পড়াশোনার প্রেশার তো একদমই নেই। স্কুলের পাশেই যেহেতু আমার বন্ধুদের বাড়ি, তো ওখানে আমি গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আসবো, ওই 1 ঘন্টার মতো। তারপরে আবার স্কুলে আসতে হবে ওই লণ্ঠন হাতে নিয়ে হাঁটার জন্য। আর বন্ধু বাড়িতে নিয়ে গিয়ে একটু ফ্রেশ আপ করে দিয়ে কিছুটা খাইয়ে আবার নিয়ে আসবো এখানে। আমার জন্য দিয়েছে তো। হ্যাঁ, তুমি খাবে? ঠিক আছে, খাও। খোলো। আর এই যে এসে গেছি, দুজনে মিলে এখানে খেলা শুরু করে দিয়েছে। আজ লুনাও যাবে ডান্স স্কুলে। লুনা calda, attenta. È hot, it's hot. Inside is hot. তো দুজনে মিলে কিছুক্ষণ খাওয়ার পরে সব ড্রেস চেঞ্জ করে আমরা জ্যাকেট পরেই এবার বেরিয়ে পড়বো। স্কুলের পাশে বাড়িটি রয়েছে, সেই জন্য আমাদের সুবিধেই হয় একটু এখানে আসতে। আর এই যে দেখুন, স্কুলের সামনে প্রত্যেকের প্যারেন্টসরা এসে গেছে। তো প্যারেন্টসদেরকে সঙ্গে নিয়ে হাঁটা হবে। ক্রিব রয়েছে দাঁড়িয়ে, আর ধীরে ধীরে ভিড়টি বেড়ে যাচ্ছে। স্কুলের টিচারদের সাথে কথা বলে জানতে পারলাম এই লণ্ঠন নিয়ে হাঁটা হলো একটি অ্যাক্টিভিটি। পৃথিবীতে আলোর ব্যবহার, আলো আমরা কোত্থেকে পাই সেই নিয়ে। এখন স্কুলের ভেতরে যাচ্ছি ওই লণ্ঠনটি আনতে। যে সবাই একে একে ওই সুন্দর সুন্দর সাজানো লণ্ঠনগুলো নিয়ে বেরোচ্ছে। চলো। না দেখাও এই লণ্ঠনগুলি যখন ক্রিসমাস পার্টি হয়েছিল, সেই দিনই সব প্যারেন্টস আর বাচ্চারা মিলে এগুলি বানিয়েছিল। বিভিন্ন ক্লাসে বিভিন্ন ধরনের লণ্ঠন ছিল। আর এই যে লণ্ঠনটা দেখুন, এটি অন্য ক্লাসের। যাদের বাড়িতে 2টো করে বাচ্চা রয়েছে, তারা কিন্তু ওই ছোট বাচ্চাটিকেও নিয়ে এখানে এসেছে। ক্রিবের ক্লাসের এই লণ্ঠনটি একটি ছোট্ট কাগজের কুঁড়েঘর। যারাও এসে গেছে, চলুন এবার হাঁটা শুরু করি। ক্রিব কিছুক্ষণ তো হেঁটে যাচ্ছিল, তারপর স্টলারে আমি বসিয়ে নিয়েছিলাম। বেশিক্ষণ হাঁটতে হবে না জানেন, ওই 8 ঘন্টা খানেক। তারপর একটি বড় গ্রাউন্ডে বসতে হবে। এই শীতের কনকনে ঠান্ডাতেও কিন্তু বাচ্চারা স্কুলও যাচ্ছে আর বেশ আনন্দ করছে। আজকের এই আলোর ব্যবহারের অ্যাক্টিভিটিটা একদমই আলাদা, তাই বাচ্চারা আনন্দ আর ইন্টারেস্টের সঙ্গে কিন্তু বসেছে। দূর থেকে যখন অন্ধকারের মধ্যে সবাই আসছিল, তখন ওই জোনাকির দল বলে মনে হচ্ছিল। এখন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আর প্রত্যেকেরই মা বাবা তাদের ফটো তোলার জন্য ব্যস্ত। দারুণ লাগছিল দেখতে। প্রত্যেককেই বসানো হয়েছে আলো হাতে নিয়ে। এই বসার পরে ওদেরকে বোঝানো হবে আলো আমরা কোত্থেকে পাই। দারুণ কিন্তু বোঝানোর এই অ্যাক্টিভিটিটি, কি তাই না? তো ইউনিক একটা আইডিয়া, তাই জন্যই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আসার সময় বেশি ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ আমার এক হাতে স্টলার ছিল আর এক হাতে মোবাইল। এই লণ্ঠন হাতে যখন বসিয়ে দিয়েছিল, সবাইকে যে কি মিষ্টি লাগছিল
তাড়াতাড়ি তো সন্ধে হয়ে যায়, আর ডিসেম্বর মাসে ঠান্ডা বলে কথা, তো রাত্রে একটু ঠান্ডাই লাগছিল। ওদেরকে ভালোভাবে বসানোর পর তো প্রত্যেকেরই বাবা মাকে পেছনে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল, কারণ ওদেরকে এবারে একটু বোঝানো শুরু হবে। Una sera d'estate, colpo di vento portò una lucciola a Milano. Dove sta? Dove sta? Dove sta? Guardate le luci. Passò la notte a cercare le sue amiche. Quando la lucciola vedeva accendersi delle lucine, le scambiava per loro. ঠান্ডাটাও প্রচুর পড়েছে, তো চলুন এবার অ্যাক্টিভিটি শেষ, এবার বাড়ির দিকে যাওয়া যাক। গ্রাউন্ডের সামনেই ছিল একটি পার্ক, সবাই তো বাচ্চা, তাই ওখানেও একটু খেলতে শুরু করে দিয়েছে সবাই। আমি ক্রিপও বলেছিল, কিন্তু আমি আর ক্রিপকে নামালাম না। আজকে দেখুন বাড়ির রাস্তাতে যাওয়ার সময় একটি বিল্ডিংয়ে আগুন লাগার জন্য অনেকগুলি ফায়ার ট্রাক, পুলিশ, আর বিল্ডিংটি দেখুন পুরো কালো হয়ে গেছে একদম। তবে পুলিশরা এখানে লোক জড়ো হতে দিচ্ছেন না, কারণ ট্রাফিক জ্যাম হয়ে যাওয়ার জন্য। ভালো রকম আগুন লেগেছিল, তো পরে ইটালিয়ান কোনো নিউজ পেপারে এই খবরটি এসেছিল। আমি একটু দাঁড়িয়ে গিয়েছিলাম এখানে, কারণ ক্রিপ ওই গাড়িগুলো দেখতে চাইছিল, ট্রাক, অ্যাম্বুলেন্স এগুলো। তো চলুন, অনেকটাই অন্ধকার হয়ে গেছে, এবারে বাড়ির দিকে যাই। তবে এই ক্রিসমাসের সময়টা সবাই একটু আনন্দেই থাকে, আর নানা রকম খাবার তৈরি হয়। আমি বাড়িতে এসে গেছি, আর আমাদেরও আজ ডিনারটা একটু অন্যরকমভাবে করার ইচ্ছে ছিল। এই যে রেসিপিটি বানাচ্ছি, এটি হচ্ছে সুব্রত অন্য জায়গায় খেয়ে ওর ভালো লেগেছিল, সেই জন্যই আজকে আমরা বাড়িতে বানাচ্ছি। রেসিপিটির নাম হলো চিকেন কাচাতোরে। এটি অ্যাকচুয়ালি ইটালিয়ানদের চিকেন স্টো। চারিদিকে উৎসবের আলোর আনাগোনা, তো আমরা ভাবলাম আজকে ইটালিয়ান কিছু ট্রাই করা যাক। তো আমি এরকম চিকেনের লেগ পিস আর চিকেনের উইংসগুলোকে আমরা লবণ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর সুব্রত যেহেতু হেল্প করছে এখানে, তো সুব্রত সবজিগুলো কাটছে। সুব্রতর আবার রেসিপিতে সব জিনিসটাই যেভাবে দেখেছে খেয়েছে সেভাবে পারফেক্ট হতে হবে, এসব জিনিসপত্রগুলো ওই কাটছে। ওদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এই রান্নাটি সম্পূর্ণ অলিভ অয়েলেই হবে, যদিও আমরা অলিভ অয়েলটাই খেয়ে থাকি। এখানে সমস্ত চিকেনের পিসগুলো আমরা ভালোভাবে ভেজে নেব। এখানে চিকেনগুলো ভেজে নিয়ে গ্রেভির জন্য আলাদাভাবে বানাবো। এই তেলের মধ্যে চিকেনগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই রেসিপিটির জন্য আমাদের ওখানকার চিকেন স্টুয়ের মতো অনেক সবজিও দেওয়া যায়, তাই স্যালারি, গাজর, ক্যাপসিকাম, মাশরুম অনেক কিছুই আমরা এতে অ্যাড করব। এখন আমরা মাশরুম ক্রিপকে দিই না, স্কুলেও বলেছিল যে এখন মাশরুম না দিতে। এই স্টুতে বিভিন্ন ধরনের লাল, হলুদ, সবুজ ক্যাপসিকাম হলে দেখতে ভালো লাগবে, এর জন্য আমরা 3 রকমের ক্যাপসিকাম এনেছি আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে আমার চিকেন প্রায় ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে এক এক করে তুলে আবার বাকি যে চিকেনগুলো রয়েছে ওগুলো ভেজে নেব। চিকেনগুলো কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না, চিকেনগুলো কিন্তু এই হালকা শ্যালো ফ্রাই করতে হবে। সুব্রত বেশ সুন্দর করে ছোট ছোট করে সাইজ মতো করে কাটতে পারে, সেই জন্য ওর কাটাগুলো আমি দেখাচ্ছি। পেঁয়াজ আর রসুন তো লাগবেই, তবে সেটা মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করে নয়, এটা একদম কুচি কুচি করে কাটতে হবে। আমি সেরকম ছোট ছোট করে কাটতে পারি না, তাই সুব্রত এইগুলো কাটছে। সব মিলিয়ে আমি প্রায় বেশিরভাগ সময় গ্রাইন্ড করে দিই, আর যখন আমার এরকম কাটার দরকার হয় তখন আমি সুব্রতকে বলি, আর সুব্রত এভাবে কেটে দেয়। দেখুন একদম পারফেক্ট ভাবে কেটেছে কিন্তু। আর এদিকে আমার চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপর আমি ওই তেলের মধ্যেই আর একটুখানি তেল দিয়ে অনেকগুলি পেঁয়াজ কাটা রয়েছে, ওই পেঁয়াজগুলি আর এই রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজ রসুনকে আমাদের রান্নার মতো কষার কোনো দরকার নেই, একটু এদিক ওদিক নেড়ে চড়ে রান্না করলেই হবে। তারপরে কিছুক্ষণ পরে ওই পেঁয়াজ রসুনের সাথে বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম, স্যালারি সব দিয়ে দেব। তারপর একটু নুন আর একটু গোলমরিচ ছড়িয়ে ওটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। আর
এতে আমরা অনেক রকম হার্বসও দেব, যেমন কি পার্সলে, রোজমেরি আর ডিল পাতা। এগুলো সমস্ত একদম ছোট ছোট করে কেটে নিয়ে ওর মধ্যে অ্যাড করব কিছুক্ষণ পরে। আর দেখুন স্যালারি আর ক্যাপসিকাম দেওয়ার জন্য তো প্রায় অধিকাংশ জলের মতো, তো একদম কড়ার অর্ধেক হয়ে গেছে। আর এর সঙ্গে আমরা এখন মাশরুম অ্যাড করছি। এই মাশরুমের সাথে বাকি সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ওপর থেকে যেসব হার্বসগুলো আমরা কেটেছি সেগুলো একটু একটু করে ছড়িয়ে দেব। পুরো জিনিসটি সেদ্ধ হবে কিছুক্ষণ সবজির জলে, কিছুক্ষণ রেড ওয়াইনে। এই রেড ওয়াইনটি কিন্তু রান্নার জন্য, অ্যালকোহল নেই। এটি অ্যাড করা হবে একটি ভীষণ সুন্দর কালার আসার জন্য। আর এরপরে আমরা প্যাপরিকা দেব। আমার কাছে প্যাপরিকা ছিল না, সেই জন্য আমরা চিলি ফ্লেক্স অ্যাড করেছি। লঙ্কা গুঁড়ো আমরা অ্যাড করিনি, কারণ আমরা বেশি ঝাল খাই না। প্যাপরিকা থাকলে কিংবা কাশ্মীরি মির্চ ডাললে রংটা আরো সুন্দর হতো। তো এইটা হওয়ার পরে এর মধ্যে সব চিকেনের পিসগুলো দিয়ে দেব। আর কিছুক্ষণ ঢেকে রাখলেই চিকেন কাকিয়া তোরে রেডি হয়ে যাবে। আর এই জিনিসটি খাওয়ার জন্য আমরা আজ ভাত খাচ্ছি না, আমরা ম্যাশ পটেটো খাবো। আর আলুগুলো বয়েল করতে দিয়েছিলাম, সেই আলুগুলি গ্রেটারের দ্বারা আমি গ্রেট করে নিচ্ছি যাতে কোনো প্লামস না থাকে। এই যে আলুটির মধ্যে একটু বাটার দিয়ে আমি নেড়ে নেব। আর একটু দুধ আর সামান্য একটু ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তাহলে বেশ টেস্টি লাগে। একটু গোলমরিচের গুঁড়ো দেব। আলুটি গ্রেট করে নেওয়ার জন্য, একদম প্লামস না থাকার জন্য বেশ ভালোভাবে ম্যাশড হয়েছে। তারপরে ওই ডিলের পাতা কিছুটা দিয়ে দেব। বেশ ভালো লাগে এই ম্যাশ পটেটো খেতে। চিকেনের কড়াইটা আমাদের ছোট হয়ে গেছিল, তাই আমরা অন্য একটি পাত্রে ট্রান্সফার করে দিয়েছি। আর একদম প্রায় হয়ে এসছে, গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। আর উপর থেকে আরো কিছুটা আমি পার্সলি পাতা ছড়িয়ে দিলাম। এবারে আমাদের ডেকোরেশনের পালা। অন্য রকমের ডিশ খাওয়া হচ্ছে, তো একটু ডেকোরেশন না করলে হয়। তো আলুটাকে এরম ভাবে ছড়িয়ে দিয়েছিলাম, আর উপর থেকে কারি আর মাংসটা দিয়ে দিয়েছিলাম। এই যে ম্যাশ পটেটোর উপরে চিকেন কারিটা দেওয়া হয়ে গেছে। চারদিকটা মুছে নিয়ে এবার একটুখানি স্যালাড নিয়ে নেব। সাথে ছিল ওই ভিনিগারে মিশ্রিত ছোট ছোট শসা। ভীষণ ভালো লাগে খেতে, আমরা প্রায় এনে থাকি। আর বিশেষ করে ইটালিয়ান ডিশগুলোর সাথে একদম ম্যাচ করে। এই যে রেডি আমাদের চিকেন কাচিয়া তোরে। গ্রিভের জন্য নর্মাল স্টু। মামা, দিস ইজ ম্যাশ পটেটো, স্যালাড, চিকেন, ভেজিটেবল। ওকে, Yes, this is chicken tagliatore. oh, what is this? This is Chicken tagliatore. chicken tagliatore. Mamma mia, very good. Papa, this is chicken tagliatore. Yes, baby. Chicken tagliatore. Cacciatore. Hey! Uh, Smash potato. বলো 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 with Smash potato. তো চলুন আজকে এই পর্যন্তই থাক। ডিশটি খুবই টেস্টি হয়েছিল। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টাটা।